বিয়ের রাত, এক লঘু কাহিনী। আদিত্য তার বন্ধুদের মাঝে ঘিরে বসেছিল। সবাই প্রায় মাতাল হয়ে হাসাহাসি করছিল। ক্রিম রঙের সিল্কের কুর্তায় আদিত্যকে বেশ সুন্দর লাগছিল। মহিলারা পাশের ঘরে আটকে ছিল। সম্ভবত কিছু যৌতুক নিয়ে আলোচনা চলছিল এবং রাতে ঘুমানোর জন্য তাদের লাল মুখে নাইট ক্রিম লাগিয়েছিল। আত্মীয়দের থাকার জন্য স্থানীয় দোকান থেকে বড় গদি আনা হয়েছিল। পুরো বাড়িটি একটি মাইনফিল্ডে পরিণত হয়ে গিয়েছিল, কারণ ভাড়ার গদিতে নিশ্চিতভাবে ঘুমিয়ে যেতে সবাই রাত কাটাতে পারে। ঠিক তারই চেষ্টা করা হয়েছিল। এখন প্রায় মধ্যরাত। আদিত্য এবং তার নববধূ সবেমাত্র বাড়ি ফিরেছে। স্থানীয় কমিউনিটি হলে একটি জমকালো সংবর্ধনা শেষে তারা বাড়ি ফিরল। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা আদিত্য অতিথিদের স্বাগত জানাতে এবং তার গালে হাসি রেখে ও অসংখ্য ফটো সেশনের জন্য পোজ দিতে ক্লান্তই পড়েছিলেন। এখন তার বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু তার সাথে বাসায় আসা তার বন্ধুরা তাকে যেতে দেয়নি। তারা তাকে নির্দয়ভাবে উত্ত্যক্ত করছিল এবং নির্লজ্জভাবে তার পা টেনে রেখেছিল, কারণ আজ রাত্রি ছিল বহু প্রতীক্ষিত প্রথম রাত। তার সব বন্ধুরা তখনও ব্যাচেলর ছিল এবং প্রথম রাতে আদিত্যর সাথে আরও কিছু সময় আনন্দ করার সম্ভাবনা ছিল তাদের। ঠিক এমন সময় আদিত্যর মাসি সেখানে চলে আসে আর বলতে থাকে, এত দেরি হয়ে গেছে, তবুও তোমরা ঠাট্টা করার জন্য যথেষ্ট উদ্যমী দেখছি। এই কৌতুক এখন বন্ধ করুন। আদিত্য, আগামীকাল সত্যনারায়ণ পুজো, আর পণ্ডিতজি আসার আগে উঠলে হয়তো ভালো হবে। চলো এবার উঠো আর তোমার রুমে যাও। আদিত্য শেষ পর্যন্ত তার সিট থেকে উঠে তাকে অনুসরণ করে তার ঘরের দিকে এগিয়ে গেল। বন্ধুরা সবাই চিৎকার করে বলে উঠল শুভকামনা, এবং তারা নিজেদের ঘুমানোর জায়গা খুঁজতে লাগলো। নিজের ঘর থেকে কয়েক কদম দূরে আদিত্য একটা অদ্ভুত অনুভূতি অনুভব করল। আজ নিজের রুমে ঢুকে অন্যরকম কিছু অনুভব করছিল সে। এটা সত্যি অস্বস্তিকর অনুভূতি। হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ে সে বেডরুমের দরজা খুলে দিল। নববধূ বিছানার কোণে বসেছিল। সে লাল সিল্ক শাড়ি পরে বসেছিল। আদিত্য তার পিছনে দরজা বন্ধ করে নড়াচড়া না করে দাঁড়িয়ে রইল। সে এখন কি করবে বুঝতে পারছিল না। সে কি বলবে? সব কেমন যেন অদ্ভুত লাগছিল তার। কিন্তু পরের দিন সকালে উত্তর দিতে এবং কৌতূহলী চোখে একটি বিজয়ী হাসি ফিরিয়ে দেওয়ার জন্য তার বন্ধুরা যে ছিল, তাই বেশি কিছু না ভেবে সে আলো নিভিয়ে দিল। অন্ধকার তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। এরপরই সে বিছানার দিকে এগিয়ে যায় আর কনের কাছে পৌঁছে যায়। সেই কনে কান ধরে তার কাছে টেনে নেয়। একটি মৃত লাশ থেকে নববধূ আর বেশি কিছু ছিল না। নববধূ শান্ত থাকলে সে তার শাড়ি সরাতে শুরু করে। সে তার কপালে চুম্বন করে, কিন্তু নববধূ এবার শান্তভাবে সাড়া দিল। আদিত্য তাকে তার বাহুতে ধরতে যাচ্ছিল, তখন হঠাৎ নববধূ তাকে ধাক্কা দেয়। আদিত্য হতবাক এবং অপমানিত বোধ করে। রাগে সে তার স্ত্রীকে থাপ্পড় মেরে কর্তৃত্বের সাথে তাকে জোর করে নিচের দিকে টেনে নেয়। নববধূ হরিণীর মতো ভীত হয়ে নীরবে কাঁদতে লাগলো। আদিত্যের কাছে তার কান্নায় আদিত্যের বুক ভেঙে যাচ্ছে বলে অনুভব করে। নববধূ তাকে অন্বেষণ করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। কনে মৃদু চিৎকার করে উঠল। হঠাৎ থেমে গেল আদিত্য। সে তার উপর গড়িয়ে পড়ে গেল। এই কথাগুলো কি সে আগে কোথাও শোনেনি? কেন এই কথাগুলো তাকে এতটা প্রভাবিত করল? আদিত্য কঠিনভাবে চিন্তা করার চেষ্টা করল এবং অনুভব করল যে একটা ভুল তাকে পরাভূত করেছে। এরকম কি আগে হয়েছিল? তারপর কিছু বছর আগের রাতের স্মৃতি তার ঠিক মনে পড়ে এলো। সেই স্মৃতি যা সে এত বছর ধরে আটকে রেখেছিল সব ভয় এড়াতে। ছোটবেলায় আদিত্য প্রায় তার বাবাকে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে দেখে। মাঝে মাঝে সে খাবারের প্লেট ফেলে দিত। তাকে যা পরিবেশন করা হচ্ছে তা তিনি পছন্দ করেননি বলেই। এবং মাঝে মাঝে সে তার মাকে ছোট ছোট কথা বলে তিরস্কার করত। কখনো উচ্চস্বরে হাসার জন্য মার খেতে হয়েছিল। আদিত্যর কাছে এটি একটি স্বাভাবিক পুরুষাচরণ যা সে মেনে নিয়েছিল। সময়ের সাথে সাথে তার বাবা যখনই তার মাকে গালাগালি করত বা মারত, তখনই সে ভয়ে কাঁপত। সে নিঃশব্দে
ঘরের চারপাশে ঘুরে বেড়াতো, আর বাইরে যাওয়ার আগে সে দুজনকেই একা রেখে চলে যেত। তারপর সেই রাতগুলোও এসেছিল যখন আদিত্য গভীর ঘুমে মায়ের কাছে শুয়ে থাকত, কিন্তু মায়ের নিচু স্বরের শব্দে জেগে উঠত তার প্রতিবাদের ভাষা। সে তার নীরব মায়ের মুখে তার বাবার ভারী হাঁপানো শব্দ শুনতে পেত, এবং ঘৃণ্য শব্দগুলো আদিত্যকে পাথরে পরিণত করত। ঘুমের ভান করে শরীরে যাতে কোনো অংশ না নড়ে, সেভাবে বিছানায় সে শুয়ে পড়ত। পরের দিন তার মাকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে আদিত্য যতটা সম্ভব স্বাভাবিকভাবেই আচরণ করত। কোনো কোনো রাতে সে শুনতে পেত তার মা তার বাবাকে বলছে, আমার মাসিক হচ্ছে। আদিত্য বুঝতে পারেনি কেন তার মা মাঝরাতে পিরিয়ডের কথা বলতেন, কিন্তু সকালে তিনি চাদরে রক্তের দাগ দেখে আশ্চর্য হতেন কিভাবে রক্ত সেখানে এলো। শৈশবে তিনি একজন পুরুষ এবং একজন মহিলার সম্পর্ক বুঝতে পারেনি। সে জানত যে তার মায়ের সাথে যা করা হচ্ছে তা ভুল ছিল, কিন্তু সে সবসময় মনে করত এটা ভুল রাস্তা, কারণ তার মা সেই রাতগুলোর পর কখনোই খুশি দেখায়নি। আদিত্য সেই রাতে খুব ভয় পেয়েছিল এবং সে তার মাকে আলাদাভাবে ঘুমোতে দেওয়ার জন্য বোঝানোর ব্যর্থ চেষ্টা করেছিল, কিন্তু তার বয়স হয়েছে বলে মনে হয়নি। বেচারা মহিলা নিজের অজান্তেই ছেলেকে বড় বিপদে ফেলেছিলেন। প্রতি রাতে আদিত্য তার বিছানায় অস্বস্তিকরভাবে শুয়ে থাকত এবং তার বাবা তার মায়ের কাছে আসার আগে গভীর ঘুমে চলে যাওয়ার জন্য প্রার্থনা করত। কিন্তু এক রাতে সে আর ঘুমাতে পারেনি। তার মাও সেদিন জেগে বসেছিল তার বাবার আসার জন্য প্রতীক্ষায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আদিত্য তখন একটা বই পড়ছিল। যখন সে উঠে দরজার দিকে গেল, ততক্ষণে তার মা দরজা খুলে দিয়েছে। আদিত্যর পিতা তার মাকে তিরস্কার করছিল এবং খুব মাতাল লাগছিল। কিছুক্ষণ পর বাবাকে দেখতে পেল যে বেডরুমে আদিত্য শুয়ে আছে সেখানে আসতে। এত দেরি করে জেগে থাকার জন্য তাকে তিরস্কার করতে লাগলো। তার মা এক গ্লাস পানি এনে তার স্বামীকে দিলেন। আদিত্যর বাবা ক্ষিপ্ত হয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দেয় এবং কোনো কারণ ছাড়াই মাকে গালিগালাজ করতে থাকে। আদিত্য বুঝল বইটা দূরে রেখে চুপচাপ চাদরের নিচে পড়ে থাকাই তার জন্য ভালো হবে, কিন্তু যখন সে বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখন সে দেখল তার বাবা তার চোখের সামনে তার মাকে নিজের দিকে টানছে। আদিত্য সেটা অনুভব করল। তার ছোট্ট হৃদয় লজ্জা ও ক্ষোভের ঢেউ উঠেছে। চোখের পলক ফেলার আগেই তার বাবা তার মায়ের ওপর জোর করতে শুরু করে, আর তার মা যন্ত্রণায় আর বিরক্তিতে চিৎকার করে উঠলেন, প্লিজ আমাকে ছেড়ে দাও। আপনি কি করছেন? আদিত্য জি আমাদের দেখছে, অন্তত তার উপস্থিতির জন্য কিছুটা সম্মান দেখান। সে এখন কেবল একটি শিশু, দয়া করে আমাকে ছেড়ে দিন। হঠাৎ তার বাবা তার মাকে ছেড়ে চলে যায় এবং আদিত্যকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনি তার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে বাথরুমে চলে যায়। আদিত্যকে মেঝেতে ফেলে দিয়ে দ্রুত দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়। অন্ধকার ছোট বাথরুমে আটকা পড়ে যায় আদিত্য। সে এবার হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল না যে এরপরে কি হবে। তার ছোট শরীর তাকে সাহায্যের জন্য চিৎকার করার সাহস দিতে পারেনি। সে কোনোভাবে উঠে দাঁড়াতে পারল এবং ঘরে কি ঘটছে তা শুনতে দরজার কাছে চলে এলো। বাথরুমে কাঠের দরজায় কান ঠেকিয়ে দিয়ে সে তার মায়ের প্রাণের ভিক্ষা, কান্না আর বেদনা চিৎকারের শব্দ শুনতে পেল। তার বাবা মাঝে মাঝে তার মাকে গালি দিতেন এবং কখনো কখনো দীর্ঘ সময়ের জন্য চুপ থেকেছে। আদিত্য প্রায় তার মাকে বলতে শুনেছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আদিত্য সারা রাত প্রার্থনা, কান্না আর অপেক্ষায় কাটিয়ে দিল। কয়েক ঘন্টা ধরে চলতে থাকে এই অগ্নি পরীক্ষা। কয়েক ঘন্টা ধরে সেই হাঁপাতে ও কান্নার শব্দ শুনতে থাকে। হঠাৎ করেই সব যেন চুপচাপ হয়ে গেল। এখন সকালের কাছাকাছি হয়তো হবে। আদিত্য কাঁচের জানলা দিয়ে আকাশ জুড়ে একটি আবছা নীল আলো ছড়িয়ে পড়তে দেখতে পেল, যেন ঈশ্বরও ধীরে ধীরে চোখ খুলছেন। সেই রাতে আদিত্য এক পলকও ঘুমাতে পারেনি, ভান করতেও হয়নি। সকালে তিনি দরজা খোলার শব্দ শুনেছে। তার বাবা হয়তো আবার তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু যা তাকে স্বস্তি দিয়েছিল তা হলো তার মা।
তার নীল কাপড়ে কান্নার দাগ ছিল, তার চুল কান্নায় ভিজে জমে গেছে, তার সারা গালে এবং ঘাড়ে কামড়ের চিহ্ন ছিল, যেন সারা রাত তাকে নোংরা পোকামাকড় কামড়েছে। আদিত্যর দিকে সে তাকায়নি, আর দেখতেও চায়নি। তিনি শুধু তাকে বুকে নিয়ে খুব মৃদুস্বরে বলল, সব ঠিক আছে, ভয় করো না ছেলে। ওরা একসাথে বাথরুম থেকে বের হলো। আদিত্য দেখল বাবা বিছানায় পেটের ওপর শুয়ে আছে। সে দ্রুত রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল, যাতে সে জেগে না ওঠে। সেই রাতের স্মৃতি মনের গভীরে পুঁতে রেখে দেয় আদিত্য। সেই দিনটি তারপর অনেক দিন কেটে গেছে, এটার মতোই, ঠিক যেমন কেউ মৃতদেহ মাটিতে পুঁতে দেয়, যাতে তাদের অস্তিত্ব বজায় থাকে। এই বিয়ের রাত পর্যন্ত ছুটে এলো সব স্মৃতি তার কাজ পর্যন্ত। পলায়নবাদের আকাঙ্ক্ষা তাকে আজ ছেড়ে দিয়েছে, যা তার নতুন বধূর মতো দুর্বল। কয়েক বছর আগে সে যেভাবে মানসিকভাবে নির্যাতিত হয়েছিল, সেভাবে সে শারীরিকভাবে কাউকে নির্যাতন করতে পারে না। সে ধীরে ধীরে তার স্ত্রীর দিকে এগিয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। সে তার কানে ফিসফিস করে বলল, আমি কখনো এমন কিছু করব না যা তুমি পছন্দ করবে না। আমাকে ক্ষমা করে দিও প্রিয়া। তার এমন কথায় নববধূ ধীরে ধীরে স্বামীর গভীর কোলে ডুবে গেল। আর কোনো কথা বলা হয়নি, আর দুজনেই এভাবে শুয়ে পড়ল যতক্ষণ না কেউ সকালে দরজায় টোকা দিল। আদিত্য আস্তে আস্তে বিছানা থেকে উঠে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, তার ঘুমন্ত স্ত্রী ব্যতীত, যাকে দেখে এবার শান্ত এবং আনন্দময় দেখাচ্ছিল। যখন তার এক বন্ধু দুষ্টুমি করে তাকে কুনুই মেরে জিজ্ঞেস করে, তাহলে কাল রাতে সব কিছু কেমন ছিল, আদিত্য বিস্তৃত হাসি দিয়ে উত্তর দিলেন, সব কিছু খুব সুন্দর ছিল। আমরা যে এক হয়ে গেলাম, আমরা এক আত্মায় মিশে গেলাম আর এগিয়ে গেলাম এক দীর্ঘ পথের যাত্রী হয়ে। ধন্যবাদ।